সবাইকে অনুরোধ করলাম কথাগুলো একটু শুনে যাবে, আর মানে বিশেষভাবে কিছু কথা বলছি তো একটুখানি শুনবে। তো বন্ধুরা, আজকে এসেছিলাম বীরেপলতা। তো বীরেপলতার মাঠে আজ 5ই জানুয়ারি। তো দেখাচ্ছি কত মাইক ঢুকেছে। তো আমি ভিডিও করতে পারছি না, কারণ একটাই মাইক। তো আমি যেই মাইকটায় ভিডিও করি, তো সেই মাইকটা চাপাডাঙ্গায় গিয়ে একটা আনকমন ছেলে, ওখানকার পার্টি ছেলেরা খুব ভালো, সবাই মানে যতগুলো বক্স এসে সবাই ভালো, মানে সবাইয়ের কাছেই কথাবার্তা হয়েছে। তো ভোরবেলা যখন ভিডিও করছিলাম, একটা আনকমন ছেলে, যারা অনেক সময় মাইক দেখতে যায় বুঝতেই পারছো। তো কতটা খেয়েছিল তার ঠিক নেই, জানি না। তো আমার মাইকের তারটা ধরে এমন টান দিল, পুরো তার মাইকটা ছিঁড়ে যায়। তো তারপরে আমি মাইক নতুন মানে কিনেছিলাম। তো সেই মাইকের সাথে এই ফোনের মাইকের সঙ্গে ম্যাচ হচ্ছে না, ফোনের সাথে ম্যাচ হচ্ছে না, যার কারণ সাউন্ড কোয়ালিটি ভালো আসছে না। তো এইখানে এসেও ভিডিও করতে পারছি না। এত জায়গায় ভিডিও করতে গেছি, পার্টির ছেলেরা খুবই ভালো হয়, মানে কি বলবো, একটা পার্টির ছেলে কোনোদিন শুনিনি এরকম। কিন্তু এই আনকমন ছেলে যেগুলো আসে সেটাই এরকম গন্ডগোল করে দিল। আর এত ছেলেদের সঙ্গে কথাবার্তা হয় বন্ধুরা, মানে কোনোদিন এত বছর ভিডিও করছি। আগের একটা চ্যানেল ছিল, কম বেশি সবাই জানো, এটা আবার নতুন চ্যানেল। তো আজকে আমার ভিডিও 3 বছর প্রায় উপরে ভিডিও করছি, কোনোদিন আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেনি। তো চাপাডাঙ্গায় গিয়ে ছেলেটা খুবই মানে বাজে ব্যবহার করলো, মানে কি বলবো, তুমি আমার মাইকটা ছিঁড়ে দে, তুমি ভাই চলে গেলে, কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছি আমি, বুঝলে তো। মানে এত জায়গায় গেছি, কোনোদিন এত পার্টির ছেলেরা কোনোদিন একটা খারাপ ব্যবহার বন্ধ করেনি। কিন্তু ওই মানে একটা আনকমন ছেলে, কি বলবো, মানে এমনই, মানে কিছু বলার নেই। আমি এখানে এসেও ভিডিও করতে পারছি না, তো তোমাদের ঘরে ভিডিও দিতে পারলাম না। তো তবুও আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি আমার ফোনটার, মানে ফোনে ভিডিও করতে পারি না, সাউন্ড কোয়ালিটি খারাপ আসে বলে করি না। তো যার জন্য আমি মাইকে ভিডিও করি। আর মাইকগুলো বন্ধুরা অনেকই দাম নেয়, কমা মাইক ইউজ করি না। তো কি বলবো, আর কিছু বলার নেই। খুবই খারাপ লাগছে, এতটা রাস্তায় এলাম, কাজ বন্ধ হলো, ওখানে পার্টির বাড়িতে কাজ করছিলাম, কাজ বন্ধ করে দিয়ে এত রাস্তা এত খরচা করে এসে, মানে সকালে আমি খাইনি পর্যন্ত, এসে এখানে রুটি খেলাম, তাড়াতাড়ি করে চলে এসেছি। তো কি বলবো, মানে ভিডিও আমি তোমাদের ঘরে দিতে পারলাম না। তো দূর থেকে আমি দেখিয়ে দিচ্ছি, আমি বাড়ি চলে যাবো। হ্যাঁ, এর থেকে মনটা খারাপ লাগছে। তো মানে ওই ভাইকে একটা কথাই বলতে চাই, যে তুমি ভাই আমার মাইকটা ছিঁড়ে দিয়ে চলে গেলে, তোমার জন্য আমি মানে প্রবলেমে পড়ে যাচ্ছি। তো এরকম কোনো দিন কোনো সাথে করো না। তুমি তোমার খাও, যা খুশি খাও, অসুবিধে নেই আমার, কিন্তু এরকম জিনিসটা তুমি করো না। মানে আমি 1 জানুয়ারির জন্যও, মানে বন্ধুরা, আমি একটা মাইক কিনেছিলাম, কিন্তু তাড়াহুড়োর মাথায় ওই কোম্পানির মাইক পাইনি বলে তো সাউন্ড ফেটে যাচ্ছে, অনেকেই কমেন্ট করেছো। তো বন্ধুরা, আমি ভিডিওটা অনেক দিনই আনতাম, কিন্তু আমি আজকে এসে মনটা আমার খুবই খারাপ। তো কি বলবো, মানে ভিডিও করার আগে আমি একজন মাইক লাভার, তো আমি মানে মাইক খুব পছন্দ করি। তো কি বলবো, আর তোমাদের ঘরে দেখা ইউটিউব চ্যানেলটা আমার আছে, ছোটোখাটো একটা ইউটিউব চ্যানেল, তোমাদের ভালোবাসাতে যেটুকুনি আছি, তোমাদের ভালোবাসাতেই। তো বেশি কথা বলবো না, মনটা খুবই খারাপ লাগছে। তো দেখিয়ে দিচ্ছি, মোটামুটি রাস্তা থেকে দেখাবো, সামনে গেলে সাউন্ড বুঝতে পারবে না, প্রচুর মাইক এসে গেছে, আরও মাইক ঢুকবে এখানে। তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরার মাধ্যমে, দেখতে থাকো। আর যদি কিছু ভুল বলে থাকি বন্ধুরা, তো আমাকে আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে। মানে কি বলবো, মানে আমার কিছু বলার নেই। মানে ওই ছেলেটা যা করে গেল, আমার তো ক্ষতি করে দিয়ে গেল। এত জায়গায় ভিডিও করতে গেছি, কোনো দিন এরম হয়নি, মানে এত জায়গায় এত ভিড়ের মাঝখানেও ঢুকেছি, কোনো মানে পার্টির ছেলেরা বা কোনো ছেলে এরম কোনো দিন করেনি। কিন্তু ওই ছেলেটা যে কী, মানে আমি মানে বলতে পারছি না, মানে আমার কিছু মুখে বলার নেই। আর মানে এত বছর আমি ভিডিও করছি, কোনো দিন আমার সাথে এরম হয়নি, কোনো পার্টির ছেলে এরম করে না। মানে কি বলবো, ঝামেলা কোনো দিন আমার সাথে কেউ করেনি, মানে প্রথমবার কোনো ছেলে এরম জিনিসটা করলো। হয়তো এইটা মানে ব্যাপারটা দেখে অনেক সবাই হয়তো আনন্দও লাগবে। তো কিছু জন আছে তো হিংসা করে, মানে অনেক কথাই বলে পেছনে শুনতে পাচ্ছি, তো তাদের একটু আনন্দই লাগবে। তো সবাই নয়, 2-1 জন আছে, আমাদের ইউটিউবারই আছে, তো এই হিংসা করে আমি জানি। মানে খুব বেশি হলে একজন কি 2 জন, এই 2 জন আছে, মানে হিংসা হয়, আমার পুরো হিংসা করে। তো কী বলবো ভাই, হিংসা করো, তোমার ব্যাপার সেটা, আমার তাতে কিছু যায় আসে না। কিন্তু কি বলবো, আর আমার যার সঙ্গে যা হলো বন্ধুরা, তো আমি এখানে এসেছি, তবু ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি, দেখো। তো মাইক আবার অর্ডার দিয়েছি, মাইকটা কালকে আসবে, কিন্তু কিছু করার নেই। তো আমি ভাবলাম হয়তো যে মাইকটা কিনেছি এতে কাজ চলে যাবে, কিন্তু দেখছি হচ্ছে না। তো দেখাচ্ছি, দেখতে থাকো ব্যাক ক্যামেরার দ্বারা। রাস্তা থেকে দেখিয়ে দিচ্ছি, মাঠের দিকে যাবো না, কেন সাউন্ড কোয়ালিটি বুঝতে পারা যাবে না।
দেখো এই দেখো আমি বাড়ি চলে যাব। তো দেখতে পাচ্ছ ওই যে মাইক, ওই দূরে মাইক, ওই দেখো মাইক, আর এখানে দেখতে যাচ্ছে এই দেখো মাইক, সব কত মাইক দেখে নাও। তো আমি একটা তোমাদের ঘরে ভিডিও দিতে পারলাম না। এটা হচ্ছে বীরে পলতার মাঠ। তো দেখতে পাচ্ছ এখান থেকে সিদলপুর যেতাম। তো দেখতে পাচ্ছ অনেক সব দোকান ফোকান বসেছে এখানে। তো সামনে যাব না, কেন সাউন্ড কোয়ালিটি কিছু বুঝতে পারা যাবে না। তো দূর থেকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ মোজাম আছে, সামনেই মোজাম বাজছে, এই যে হনুমানজির যে পতাকাটা এই যে দেখা যাচ্ছে। তো অনেক সেট আপ আছে, দেখাচ্ছি। তো দেখতে থাকো, দূর থেকেই দেখাচ্ছি, কাছে যাবো না, কেন সাউন্ড কোয়ালিটি বুঝতে পারবে না। তো এই একটা সাউন্ড ঢুকছে, দেখতে পাচ্ছ এই যে। তো এখনো সব সেট আপগুলো ঢোকেনে, তো আরও সেট আপ এখানে আসবে, প্রচুর সেট আপ আছে এখানে। তো এই কিছু কিছু করে সেট আপ ঢুকছে, তো দেখাচ্ছি দূর থেকে, দেখে নাও। তো এই দেখো কত সেট আপ এখানে। তো ব্যাক ক্যামেরা দেখা জুম করে দেখাচ্ছি, ওই দূরে সেট আপ দেখতে পাচ্ছ, প্রচুর সেট আপ আছে এখানে বছর। তো কিছু করার নেই, ভিডিও দিতে পারলাম না, কিছু মনে করো না, আমি আর কি বলবো। তো দেখো দূরে সেট আপ, প্রচুর সেট আপ আছে এখানে। যারা যারা আসতে চাও চলে আসো, আমি ভিডিওটা পোস্ট করছি, তো তোমরা দেখে চলে আসতে পারো। তো এখানে দেখতে হচ্ছে এই আগে সেট আপ ঢুকে গেছে, এখানে আরও সেট আপ আসবে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি।